আমার বিয়ে হয়েছে ২ বছর হতে চলেছে। আমার হাজবেন্ড বিদেশে থাকে। এই ২ বছরে সে আমাকে কোনো হাত খরচই দেয় নাই। আমি মোটামুটি ধনী ঘরেরই সন্তান, তাই কোনো কিছুর লোভও আমার নাই। বিয়ের পর আমার যা লাগে সব আমার বাবার টাকা দিয়েই কিনি। ডাক্তার দেখানো, অন্যান্য সকল খরচ, এমনকি কোথাও যেতে গেলেও কিছু টাকা প্রয়োজন হলে সেই টাকাটা আমি আমার মায়ের কাছ থেকে নিয়ে তারপর বাসা থেকে বের হই। আমার হাজবেন্ড প্রতি মাসে ১ থেকে ১.৫ লক্ষ টাকা তার মায়ের অ্যাকাউন্টে পাঠায়। এটা নিয়ে আমি কোনোদিন তাকে কিছুই বলি নাই। কিন্তু গত ২ মাস যাবৎ তার মায়ের অ্যাকাউন্টে সমস্যা থাকার কারণে আমার অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে, এবং যখন টাকা আসে আমি আমার শাশুড়িকে নিয়ে ব্যাংকে গিয়ে সম্পূর্ণ টাকা তার হাতে তুলে দিই। গত মাসে আমার কিছু প্রয়োজনের ক্ষেত্রে আমি অ্যাকাউন্ট থেকে ২৫০০ টাকা নিয়ে নিজের জন্য রাখি, আর বাকি ১ লক্ষের বেশি যেই টাকাটা ছিল সেটা আমার শাশুড়ির হাতে বুঝিয়ে দিই। সারাদিন বেশ ভালোই ছিল, কিন্তু রাতে আমার হাজবেন্ড ফোন দিয়ে আমাকে বলে কেন আমি সম্পূর্ণ টাকা তার মায়ের হাতে তুলে দিইনি, কেন আমি ২৫০০ টাকা রেখেছি, কেন তাকে বলিনি। এটা নিয়ে অনেক কৈফিয়ত, অনেক বকাবকি শুরু করেছে। তারপর আমি আমার হাজবেন্ডকে জোর গলায় বললাম, তোমার টাকায় তো আমারও হক আছে। সে শুরু থেকে তো আমাকে কোনো টাকা খরচ দাও নাই। বিয়ের পর থেকে ওষুধ থেকে শুরু করে ঘুরতে যাওয়া পর্যন্ত প্রতিটা টাকা পয়সা আমি আমার বাবা মায়ের কাছ থেকে নিয়েছি, আর কতদিন তার কাছ থেকে নিব। আমারও তো খারাপ লাগে, লজ্জা লাগে তাদের কাছে হাত পেতে টাকা নিতে। আত্মীয় স্বজন সবাই বলে তোমার স্বামী নাকি এত টাকা ইনকাম করে। কই, তুমি তোমার বাবা মায়ের কাছ থেকে এখনও টাকা নাও কেন? আমার কি খারাপ লাগে না? আমার স্বামীকে এত কথা বলার পরও সে আমার সাথে খারাপ আচরণ করতেই থাকে, এবং বলে আমি যেই টাকাগুলো নিয়েছি টাকাগুলো যেন ওনার মাকে ফেরত দিয়ে দিই। এক কথায় মা ভক্ত যেসব ছেলেরা থাকে তাদের বিয়ে করলে যে জীবন কতটা কষ্টের হয় সেটা হয়তো বা আমার সিচুয়েশনে যেসব নারীরা আছে বা যেসব মেয়েরা আছে তারাই বুঝবে। এবং এই মাসেও আমার অ্যাকাউন্টে প্রায় ১.৫ লক্ষ টাকা পাঠিয়েছে, এবং সাথে সাথে আমাকে ফোন দিয়ে কড়া করে বলে দিয়েছি এই টাকা থেকে যেন একটা টাকাও আমি না নিই, পুরো বোনাস সহ যেন আমি আমার শাশুড়ির হাতে তুলে দিই। বরাবর যেটা করে আসছি, ওই যে ২৫০০ টাকা নিয়েছি, এটা নিয়েই তার মনে অনেক সন্দেহ। আমি যদি আবারও কিছু টাকা আমার জন্য রেখে দিই। আমার হাজব্যান্ডের সাথে প্রতিদিনই যখন আমার কথা হতো, প্রায় সে সব সময় ব্যস্ততা দেখাতো। আমার সাথে কথা বলতো ঠিকই, কিন্তু সে ফোন দেখতেছে, ইউটিউব দেখতেছে, কিংবা টিভি দেখতেছে। আমার কথা কোনো গায়েই লাগাতো না। তাকে আমি অনেকভাবে বুঝিয়েছি, দেখো আমার কিন্তু শাড়ি, চুড়ি, গহনা এগুলো কিছুই লাগবে না। আমাকে শুধু মাস শেষে চলার জন্য কিছু টাকা দাও, এতেই হবে। সে উল্টো আমাকে বলে তোমার বাবার কি কম টাকা আছে নাকি? তোমার বাবার কাছ থেকে যত টাকা হয় নিবা, আমাকে কেন বলো? নয়তো বলো নিজে টাকা ইনকাম করো, নিজেও তো ইনকাম করতে পারো বসে বসে না খেয়ে। এগুলো শুনতে শুনতে আমার এক প্রকার জীবনটা অতিষ্ঠ হয়ে গেল।